মনে পড়ে শৈশবে স্কুল গেটের বাইরে মামার হাতে সেই আমরা বড়ই চালতার আচার হাতছানি দিয়ে ডাকতো। বড় হয়ে যাওয়ার পরেও সেই আচারের প্রতি টান কিন্তু এক ফোঁটাও কমেনি। আমি তো বন্ধুদের সাথে কলেজ লাইফেও অনেক আচার বানানো খেয়েছি। স্কুল গেটের বাইরে সেই আচারের স্বাদ কিন্তু ছিল একেবারে আলাদা, কারণ তাতে শৈশব ছিল, বন্ধুদের সাথে খুনসুটি ছিল। চলেন আজ স্কুল লাইফে সেই আমরা মাখা বানিয়ে নেই, সাথে 2 মিনিটের জন্য শৈশবে ফিরে যাই। আমি প্রথমে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। আবারও ধুয়ে আমড়াগুলোকে খুব ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি সেই মামার মতো খুব ভালো করে এক্সপার্ট না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু পারা যায়। চেয়েছি আজকে শৈশবে ফিরে যাব, শৈশবে তো ফিরতেই হবে, তাই না বলেন? যতটুকু পারি চেষ্টা করি, দেখি মামার হাতের আমড়া মাখানোর মতো হয় কি না। তো আমড়াগুলোকে ভালো করে স্লাইস করে কেটে তারপরে এতে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, এখানে পরিমাণ মতো দিবেন। তারপর একটু চাট মশলা ইউজ করেছি আমি, আর সাথে দিয়েছি একটু বিট লবণ, একটু লবণ দিয়ে হালকা একটু মেখে তারপর দিয়েছি কাসুন্দি, তারপরে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এটাকে খুব ভালো করে হাতে চটকে মেখে নিচ্ছি। আসলে স্কুল গেটের মামারা কিন্তু একটা কৌটার মধ্যে নিয়ে এগুলো সব মশলা দিয়ে তারপরে ঝাঁকি দিয়ে তারপর বানাতো। একটু ভিন্নতা এনেছি এখানে, হাতে মেখে নিচ্ছি, কারণ আমার কাছে আচার এরকম হাতে মেখে খেতে না দারুণ লাগে। তো হাতে ভালো করে মেখে নিয়ে তারপরে এই যে আপনাদেরও কিন্তু দিচ্ছি, বলতে পারবেন না যে দেইনি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।